আপনারা জানেন বৃন্দাবনে দুইটা পাখি ছিল। অনেকেই বৃন্দাবন যান এবং বৃন্দাবনে গিয়েছেন। বৃন্দাবনে দুটো পাখি ছিল, একটা পাখির নাম ছিল সুখ পাখি আর একটা পাখির নাম ছিল সারি পাখি। ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামে একটা ছোট্ট বই আছে, ওই বইটা আমাদের অনেকের ঘরে ঘরে আছে। ওই বইয়ের ভিতরে কি আছে? কৃষ্ণ ভগবানের 108টা নাম, আর তার সঙ্গে সুখ পাখি আর সারি পাখির দ্বন্দ্ব, মানে একটা ঝগড়া আছে। আমরা আজকে দুজন বৃন্দাবনের দুটা পাখি সুখ আর সারি পাখি হয়ে দাঁড়াবো সভায়। সুখ পাখি মানে পুরুষ পাখিটা, ওটার নাম ছিল সুখ পাখি, আর যেটা মেয়ে পাখি ওইটার নাম ছিল সারি পাখি। এরা অন্য কেউ না, রিপিট কিন্তু ডবল হচ্ছে, এরা অন্য কেউ না, এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী। এরা বৃন্দাবনে খায় না, এরা আবার খায় না, এরা খায় না, ঘুমায় না, এরা শুধু সব সময় রাধা আর কৃষ্ণকে নিয়ে ঝগড়া করে। এদের কাজই হচ্ছে ঝগড়া করা। তা আমরা দুজন, আমি এখন সুখ পাখির ভূমিকায় দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ শিল্পীকে সারি পাখির ভূমিকা দিয়ে সভা মাঝে যাব কিছু কয়ে। এটা কেমন ঝামেলা, কেমন ঝগড়া বলি আপনাদের ধারে। সুখ পাখি ও কৃষ্ণকে নিয়ে বড়াই করে, কৃষ্ণ সবকিছুতেই বড়, সুখ পাখি কৃষ্ণকে বড় করে, আর সারি পাখি রাধাকে বড় করে। এরা দুজন একটা গাছের ডালে বসে, দেখবেন ওই ঝগড়ার মধ্যে আছে। সুখ পাখি বলছে আগে, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? মানে এখানে রাধা বড়। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধার নামটা তাতে লেখা, ওই যে যাই দেখা। এখানেও রাধা একটু জিতে গেল। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। কি আস্তে, আচ্ছা, রাধা বামে যতক্ষণ ততক্ষণই রাধার পরিচয়। তাহলে এই যে সারি পাখি যে ঝগড়া করে, সবকিছুতে রাধা বড় করে, রাধাকে যে বড় করে। আমি জানতে চাই সারি পাখির ধারে রাধা কিসে বড় হয়? এমন কি কর্ম রাধার জীবনে হলো যে কৃষ্ণের চাইতে রাধা বড় হলো? রাধা কেন বড় হয় সেটা আজকে শুনবো সবাই। কিন্তু আমি তো দেখতে পাই রাধার কোনো পরিচয় কিন্তু নাই। এই মন্দিরের মধ্যে যদি শুধু একটা রাধার মূর্তি বসিয়ে দেন, রাধার কৃষ্ণ যেমন পাশাপাশি আছে, শুধু রাধার মূর্তি থাকবে। যত ভক্ত এখানে গান শুনতে এসে মন্দিরে প্রণাম করতে যাবে, ওই রাধার মূর্তিটাকে দেখে কমিটিকে গিয়ে জিজ্ঞাসা করবে, আচ্ছা আপনারা ওই মন্দিরের মধ্যে কোন দেবীর মূর্তি বসিয়েছেন? ওইটা লক্ষ্মী না সরস্বতী না চণ্ডী না কোন দেবীর মূর্তি? ওইটা প্রশ্ন করবে সবাই। শুধু যদি রাধা থাকে মন্দিরে, তাহলে রাধাকে তখনই মানায় যখন কৃষ্ণ ভগবানের পাশে গিয়ে দাঁড়ায়, নাকি? তাহলে রাধার কেন এত বড়াই? রাধার তো কোনো পরিচয় নাই, কি ঠিক কি না? কেউ বলবে না ওইটা রাধা। শুধু কৃষ্ণের একটা মূর্তি বসিয়ে রাখেন, সবাই এসে বলবে এটা কৃষ্ণের মূর্তি, বলবে না? কৃষ্ণ ভগবানের হাতে বাঁশি, দাঁড়ানোর অ্যাক্টিং দেখেই বলবে এটা কৃষ্ণ ভগবান। কিন্তু রাধার তো কোনো পরিচয় নাই। আমরা সকলেই জানি রাধারানী বিশ্বভানু রাজনন্দিনী। রাধারানীর বাবার নাম ছিল বিশ্বভানু রাজা। আচ্ছা, বিশ্বভানু রাজা ছিল নিপুংসক,
তার সন্তানাদি হবে না, তাহলে রাধার জন্মটা কি করে হলো? আমরা জানি রাধারানীর বাবার বাড়ি ছিল বর্ষানায়, বৃন্দাবনে বর্ষানা বলে একটা জায়গা আছে। সেখানকার রাজা ছিল বিশ্বভানু রাজা, আর মায়ের নাম ছিল কৃত্তিকা। এরা ছিল মাঝা, এদের সন্তানাদি হবে না। তবে রাধার জন্ম কি করে হলো? রাধার জন্ম যদিও হলো, তাহলে রাধাকে কেন সবাই রানী বলো? রানী কাদের কয়? রাজার যদি বউ হয় তাহলে রানী হবে কি? রাজার বউ রানী। মাস্টারের বউ যদি মাস্টারনি হয়, মাস্টারের সাথে বিয়ে হলে লেখাপড়া যদিও না জানে, রাস্তা দিয়ে মাস্টারের সাথে গেলে দেখে বলবেন ওইটা মাস্টারনি যাচ্ছে, ওইটা মাস্টারনি। ডাক্তারের সঙ্গে যদি কোনো মেয়ের বিয়ে হয়, একটা ওষুধের নাম জানে না, রাস্তা দিয়ে যাবে, আপনি দেখে বলবেন ওইটা ডাক্তারনি যাচ্ছে। তাহলে মেয়ে ছেলের তখনই পরিচয়, যেমন কামারের পাশে যদি কামারের বউ থাকে তখন সে কামান্নি হয়, মাস্টারের পাশে যদি মাস্টারনি হয় তাহলে কামারের পাশে কামান্নি হয়, চামারের পাশে থাকলে চামান্নি হয়, ঘোষের পাশে থাকলে ঘুষানি হয়। তাহলে রাজার পাশে থাকলে রানী হয়। তাহলে আয়ান ঘোষ ছিল রাধারানীর স্বামী, সে তো কোনো রাজা ছিল না। রাধাকে কেন রানী বলো, সেই তত্ত্বটা আজকে একটু তুমি খুলে বলবা ভালো। এই সারিপক্ষের উকিলের কাছে আমার জানার বাসনা রয়। রাধার জন্মের ঠিক নাই, রাধা রানীর বাবা মা নিপুংসক ছিল, তবুও কেমন করে রাধার জন্ম হলো সেই তত্ত্বটা একটু আসরে খুলে বলবা ভালো। এইবার আমি যেহেতু কৃষ্ণপক্ষের উকিল হয়ে দাঁড়াই, তাই একটা গান শোনাই, যদিও গানটা তত্ত্ব গান। ওগো শোনো শোনো শোনো, আমি সারি জানাই যে তোমায়, রাধা কিসে বড় হয় আমি জানতে চাই। তুমি বলছো সব জায়গায় রাধা বড়, তুমি বলো নাই আমায় রাধা কিসে বড় হয় আমি সবাই জানতে চাই। তাহলে রাধা কিসে বড় হলো আমি জানতে চাই, সত্য করে বলে যাবে তুমি দ্বন্দ্ব মোহনায়। বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী হলো, এই বিশ্বভানু রাজা মা কৃত্তিকা বন্ধাযোগ ছিল। তবে কেমন করে রাধারানীর জন্মযোগ হয়, সত্য করে বলে যাবে তুমি এই দ্বন্দ্ব মোহনায়। রাধাকে কেন রানী বলে যাবে আমায় বলে, কয়েক কথা শুনবো আমি আজ এই ধর্ম সভাস্থলে। বলি আর বেশি কথা এখন বলিবার না চাই, সঠিক সঠিক জবাব দিয়ে যাবে দ্বন্দ্ব মোহনায়। বলি আসর মাঝে বসে আছে আমার যত ভক্তবৃন্দ, কৃপা করে দিবেন আপনাদের সেই চরণারবিন্দ। আমি অতি মূরমতি সাধন ভজন কিছু জানা নাই, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করিবেন সবাই। এক্ষুনি আমার প্রতিপক্ষ শিল্পী আসরে আসিবে, আমার সকল কথার জবাব কথাই দিয়া যাবে। বেশি কথা আসর মাঝে আমি আর বলবো না, অল্পের মধ্যেই ছেড়ে গেলাম আবার এই কাব্য আলোচনা। আসর মাঝে থাকে যদি কোনো মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া সবাইকে আমি সালাম জানাই। আবার সালাম করে কালাম করে দেবেন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার এই বাউলের গান গাওয়া।
দরকার নাই, রূপের মধ্যেই কাব্যগ্রন্থ আমি ক্ষান্ত করিয়া যাই। এইখানেতেই করি ক্ষান্ত রাধা কান্তেশ্বরী, বদন ভরে ভক্তবৃন্দ বলো হরি 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 বল। গাইলাম আমি একটা হিন্দি গান, এই গানের মধ্যে রাধার আছে গুণগান। আমায় যাহা করলে জিজ্ঞাস, আমার স্বামী সুখ পাখি হইয়া, আজ সুখ সারি দরজা পালা যাব গো গাহিয়া। সুখ মানে স্বামী আর শাড়ি স্ত্রী পাখি হয়। একজন কৃষ্ণ ভক্ত আর একজন ভজে গো রাধায়। আস্তে বৃন্দাবনের দুটা পাখি সুখ আর শাড়ি। সুখ হচ্ছে স্বামী, বউ হচ্ছে শাড়ি, এই স্বামী স্ত্রীর পাল্লা। সুখ বলছে কৃষ্ণ বড়, শাড়ি বলছে রাধা বড়। তাহলে এখন বড় কে? কে বড় হবে, সুখ না শাড়ি? মানে রাধা না কৃষ্ণ, কে বড় হবে? মেয়েরাই বড় হবে বাবা। কি এখনই আমি একটা মেয়েকে একটা খারাপ কথা বলি, আপনারই পাড়ার 10 জন এসে আমাকে মেরে টেরে ঠ্যাং ভেঙে দিবে। আবার আপনার পাড়ার একটা ছেলেকে দুটা খারাপ কথা বলি, তখন সবাই মিলে আসে ওকে ঠ্যাঙাবে। উজ্জ্বল দাস বাউল তোকে বলেছে মানে তুই বাজে কাজ করেছিস, বাজে কথা বলেছিস, উল্টা ওরই ঠ্যাং ভাঙবে। আর আমি আর আপনার পাড়ার কোন একটা সুন্দরী মেয়ে হাইনটাই যায় যদি নালিশ করে কিছু না করতেই, যে উজ্জ্বল দাস বাউল আমাকে এই কথাটা বলেছে, আর কোনো কথা নাই, একবারে ধরে মার শালাকে, হাত ভাঙ ঠ্যাং ভাঙ। হ্যাঁ, সঞ্জয় দেয় আগে বলে ঠ্যাং ভাঙবে। তাহলে কি বোঝা গেল এখানে? যে নারীরাই বড়। হরিবল হরিবল। তারপরে নিজে মুখে বলে গেছে, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে খালি মদন। তাহলে এখানে রাধা বড়। সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, শাড়ি বলে সত্য বটে করে রাধারই নাম। কৃষ্ণ নিজেও রাধার নাম সব সময় করে, আবার বাঁশিও রাধার নাম করে। তো আমরা কার নাম সব সময় করি? যে বড় হয় তারই নাম করি, যে গুণী হয়। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নামটা তাতে লেখা, ওই যে জায়গা দেখা। তাহলে কৃষ্ণ যার নাম মাথায় করে লিখে নিয়ে ঘুরে বেড়ায়, কি তাহলে কৃষ্ণ রাধাই বড়। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, কারণ রাধা কৃষ্ণের বাম দিকে থাকে, ওই জন্য বাঁ দিকেই চূড়া হেলে রাধার চরণ পাওয়ার জন্য। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণ যশোদা জীবন, শাড়ি বলে আমার রাধা জীবনেরও জীবন। মানে তোমার কৃষ্ণরও জীবন আমার রাধা, রাধা না থাকলে কৃষ্ণ পাম পড়া। মনে করেন আপনার একটা 2 কোটি টাকা দামের, 2 কোটি টাকা দামের একটা লাক্সারি বাস আছে, টায়ার টিউব ইঞ্জিন বডি সিট সব ঠিক আছে, ড্রাইভার খালাসি কন্ট্রাক্টর সব ঠিক আছে, খালি চাকায় পাম নাই, গাড়ি চলবে? চাকায় বাতাস না থাকলে গাড়ি চলবে? চলবে না। ওই রাধা রানী হচ্ছে তাই। তোমার কৃষ্ণ যদি 2 কোটি টাকা দামেরও লাক্সারি নাইট সুপার বাস হয়, কিন্তু আমার রাধা হচ্ছে ওই বাতাস। বাতাস যদি না থাকে তাহলে তোমার কৃষ্ণ হচ্ছে পাম পড়া। হরিবল হরিবল, মানে পাম পড়া, ঠেললেও নড়বে না, এরকম বিষয় বাবা। আসলেও ঘরে ঘরেও তাই দেখবেন, যে বেটা ছেলের বউ নাই ওর কোনো হিসাব কিতাব মাথা টাথা ঠিক নাই বাবা, কি? আর যার দেখবেন বউ আছে সব তার হিসাব কিতাব লাইন রুটিন সব কিছু ঠিক আছে। হরিবল হরিবল। তো সেই রকম রাধা হচ্ছে লাদিনী শক্তি। লাদিনী শক্তি মানে
কৃষ্ণের পরাশক্তি, অপরাশক্তি, জীবনী শক্তি, আনন্দ শক্তি, কৃষ্ণের সাধন ভজনের শক্তি, কৃষ্ণের সেবার শক্তি, কৃষ্ণের আনন্দময় শক্তি, এই সব শক্তিকে বলা হয় লাদিনী শক্তি। আর কৃষ্ণের লাদিনী শক্তি হচ্ছে রাধা। রাধা ছাড়া কৃষ্ণ হচ্ছে আধা। হরি বল, হরি বল। এই জন্য কৃষ্ণ হচ্ছে সাধকের দেশের ভগবান, আর রাধারানী হচ্ছে সিদ্ধির দেশের ভগবান। স্থূলের ভগবান, স্থূলের পাত্র মা বাবা। প্রবর্তের ভগবান, প্রবর্তের পাত্র হচ্ছে আমার গৌর হরি, আর সাধকের পাত্র আমার কৃষ্ণ কানাই, আর সিদ্ধির দেশের মহারানী হচ্ছে আমার শ্রীমতী রায়। এই জন্য বৃন্দাবনে গেলে সবাই বলে রাধে রাধে, রাধে রাধে, শ্যাম মিলাদে, রাধে রাধে। বৃন্দাবনে গেলে রাধা রানীরই জয়। আসলেই রাধা বড় হয়। হরি বল, হরি বল। তাই বাজাও দেখি এই সুরটাই, আর একটু রাধার গুণগান গাই। রাধা কেন বড় হলো, একদিন কৃষ্ণ কালিয়া দহে গেল, ওই কালিয়া দহের জলের মধ্যে কৃষ্ণ ডুব দিল। সবাই বলে আমার গোপালকে বাঁচাও, ওই মা যশোদা বলে আমার গোপালকে বাঁচাও, পিতা নন্দ ঘোষ বলে আমার গোপালকে বাঁচাও, রাখাল বালক শ্রীরাম সুদাম বলে আমার গোপালকে বাঁচাও, বলরামে বলে আমার গোপালকে বাঁচাও। কিন্তু ওই নদীর কিনারায় বাঁচানোর জন্য কিন্তু কেউ জলে নামে নাই। কৃষ্ণ কালিয়াদহের জলে ঝাঁপ দিয়েছে। দ্বাদশ রাখাল বালক গিয়ে খবর দিল, সবাই ছুটে এলো। মা বাবা, পিতানন্দ, মা যশোদা সবাই বলছে কৃষ্ণকে বাঁচাও। বলরাম দাদা বলছে কৃষ্ণকে বাঁচাও, কিন্তু জলে নামছে না। কারণ কালিয়াদহের জলে নামলেই তো কালিয়া নাগ ধরে খেয়ে ফেলবে। কি, যেই জলে নামবে তাকেই ধরে খেয়ে ফেলবে। কালিয়া নাগের আবার 6টা বউ, 6টা নাগিনী, এই 7 জন মিলে কলসা ডুবায় খেয়ে ফেলবে বাবা। এই জন্য আর কেউ জলে নামে না, খালি বলে বাঁচাও আর বাঁচাও। মানে ওই বিড়ালের গলায় ঘন্টা বাঁধা একটা গল্প শুনেছেন? বিড়ালের গলায় ঘন্টা বাঁধা শুনেননি? আমি ছোটবেলায় শুনেছি, 1 কি 2 এই গল্পটা শুনেছি, ক্লাস 1 কি 2 এখনো মনে আছে। মানে বিড়ালের গলায় ঘন্টা বাঁধা একটা গল্প। এটা হচ্ছে নীতি বাক্যের নীতিমূলক গল্প, নীতিবাচক গল্প। মানে বিড়ালে তো ইঁদুর পেলেই ধরে খেয়ে ফেলে, বিড়াল ইঁদুর খেয়ে ফেলে, এই জন্য ইঁদুর কমে যাচ্ছে। এই জন্য ইঁদুরেরা একটা মিটিং করলো যে আমরা বিড়ালের হাত থেকে কি করে বাঁচতে পারি। তখন ওর মধ্যে যেটা ধাইরা ইঁদুর, মানে বড় যেটা সবচাইতে ধাইরা ইঁদুর, ওটা হচ্ছে ইঁদুরের সেক্রেটারি। এবার সেক্রেটারি ইঁদুর সবাইকে বললো, ইঁদুর অনেক রকমের হয় বাবা, গেছো ইঁদুর, মাইটা ইঁদুর, নেংটি ইঁদুর, সাদা ইঁদুর হয় না, অনেক রকমের ইঁদুর। তারপরে ধেরে ইঁদুর। তো ইঁদুরের সেক্রেটারি বলছে আচ্ছা এক একজন এক একটা বুদ্ধি বলো কি করা যায়। কেউ কেউ বলল যে আমরা দিনের বেলায় বেরাবো না, সবাই রাত্রে বেরাবো, রাত্রে আমরা আহারের জোগাড় করব, তাহলে আর বিড়ালের চোখে পড়বো না। সেক্রেটারি বললে এটা হলো না, কারণ বিড়াল রাত্রেও যেমন দেখে, কুকুর বিড়াল শিয়াল দিনেও যেমন দেখে রাত্রেও তেমন দেখে। আর একজন আর এক কথা বলল যে চলো আমরা গ্রাম ছেড়ে চলে যাই, বলে এটাও হবে না, কারণ সব গাঁয়েই বিড়াল আছে। আর একজন বললো তাহলে এক কাজ করো, বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দিই, বিড়াল যেদিক দিয়ে যাবে আমরা বুঝতে পারবো, ঢং ঢং করে বাজবে। সেক্রেটারি বলল হ্যাঁ এটা একটা ঠিক বুদ্ধি, বিড়ালের গলায় যদি ঘন্টা বেঁধে দিই তাহলে বিড়াল আসলে আমরা আগে থেকেই জানতে পারবো, তখন গর্তে লুকাই যাব। ঠিক আছে, এটাই ফাইনাল। এখন এবার তোমরা হাত তুলো, বিড়ালের গলায় ঘন্টা কে কে বাঁধবে। কোনো ইঁদুর কি আর হাত তুলবে? কারণ যে ঘন্টা বাঁধতে যাবে ওকেই তো আগে ধরে খাবে। যা 2-4 দিন বাঁচার চান্স ছিল তা ওর ঘন্টা বাঁধতে গেলে আগে ধরে খাবে। হাত আর কেউ তুলে না বাবা। যখন বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, যে বাঁধতে যাবে তাকেই আগে ধরে খাবে। তো এইখানে যমুনার কুলেও তাই হলো। কৃষ্ণ কালিয়াদহের জলে নেমেছে, সবাই বলছে গোপালকে বাঁচাও, কৃষ্ণকে বাঁচাও, গোপালকে বাঁচাও, কিন্তু বাঁচাবে কে?
বাঁচাতে গেলে তো জলে নামতে হবে। সঙ্গে সঙ্গে রাধারানী যখনই খবর পেল, রাধারানী ছুটে এসে কোনো কথা না ভেবে ঝাঁপ দিয়ে সেই যমুনার কালিয়াদহের জলের মধ্যে নামলো। কালিয়াদহের জলে নেমে সেই কালিয়া নাগের মস্তকে কৃষ্ণ নৃত্য করছে। তখন দুজনার দেখা হলো, নয়নে নয়নে মিলন হলো। শ্রীকৃষ্ণ রাধারানীর চরণে দাসখত লিখে দিয়ে বললেন, রাধে, আজ থেকে বৃন্দাবনে তুমি শ্রেষ্ঠ। তুমি কৃপা না করলে কখনো কৃষ্ণ কৃপা হবে না। তোমার চরণে আমি দাসখত লিখে দিলাম। তারপরে এরকম অনেক ঘটনা বলতে পারি আপনাদের মধ্যে। সবার ভালোবাসায় একটা হেতু আছে, কিন্তু রাধার ভালোবাসায় কোনো হেতু নাই বাবা, মানে কোনো চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা নাই। হরিবল হরিবল। তাহলে যে বিনা স্বার্থে ভালোবাসে তার উপরে আর কিছু হতে পারে? হতে পারে না। প্রবাস খণ্ডে প্রবাস যজ্ঞে যখন রাধারানী গিয়েছিল, কৃষ্ণ মানা করে দিয়েছিল বৃন্দাবনে নিমন্ত্রণ করবে না, কিন্তু নারদমণি বৃন্দাবনেও নিমন্ত্রণ করে আসে। কি বলি আপনাদের পাশে সবাই যখন গেল, রাধারানীও গিয়ে ধুলায় গড়াগড়ি করছে। কৃষ্ণ রাধারানীকে ধরে আলিঙ্গন দিয়ে বলছে, রাধে, আমি না ডাকতেও তুমি এসেছো, তুমি আমায় কত ভালোবাসো, বলো আমার কাছে তোমার কি চাওয়া আছে, কি চাও? রাধারানী বলেছিল, হে কৃষ্ণ, তোমার কাছে আমার কোনো চাওয়া নাই, তোমার সঙ্গে আমার প্রেম অহৈতুকিক প্রেম। অহৈতুকিক প্রেম মানে কোনো হেতু নাই, চাওয়া পাওয়া নাই। তবে তোমার কাছে আমি শুধু এতটুকুই চাই, তুমি আমাকে ভালোবাসো বা না বাসো তাতে কোনো ক্ষতি নাই। তুমি আমায় ভালোবাসো বা না বাসো তাতে কোনো ক্ষতি নাই। আমি তোমায় বাসিব ভালো, জন্মে জন্মে ইহাই চাই। সঙ্গে সঙ্গে কৃষ্ণ রাধার চরণ ধরে বলেন, রাধে, তোমার চরণে আমি দাসখত লিখে দিলাম, তোমার চরণে আমি ঋণী হয়ে গেলাম। এই ঋণ শোধ করতে আমি আবার ধরাধামে যাব নদিয়ায়। হরিবল হরিবল হরিবল। বাজাও দেখি দাদা ভাই। তাই রাধা বড় হলো। এই তো তোমার প্রথম কথার জবাব মিটে যায়। রাধা রানীর জন্ম কথা একটু বলিব সভায়। ভানু রাজা আর মা কীর্তিকা দেবী আগের জন্মে তারা ঋষিমণি ছিল। পিতা হলো তৃণবিন্দু মণি আর মা কলাবতী ছিল। বাবার নাম ছিল তৃণবিন্দু মণি আর মায়ের নাম ছিল কলাবতী। তারা সাধনা করেছিল। সাধনায় স্বয়ং ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করলেন। স্বয়ং বিষ্ণু এসে বিষ্ণুকে, বিষ্ণু হচ্ছেন আমাদের আদি দেবতা। এই যে বিষ্ণুরই অবতার সব, মৎস্য কূর্ম বরাহ রাম কৃষ্ণ সবই বিষ্ণু থেকে, বিষ্ণুরই অবতার। বিষ্ণু মানেই নারায়ণ। হরিবল হরিবল। আদি দেবতা আমাদের বিষ্ণু, জানিতে বৈষ্ণব সেই বিষ্ণু। বিষ্ণু হচ্ছে আমাদের পূর্ণ ব্রহ্ম। কি বলি আপনাদের ঠাঁই এসে বলে, তুমি কি চাও? বলে, তোমার বউকে আমরা মেয়ে রূপে চাই। নারায়ণ বলছে, এটা কোন কথা হলো? এতদিন ধরে তোমরা আমার ধ্যান করলা, আমাকে ডাকলা, আমাকে চাও, আমার বউ নিয়ে এখনো টানাটানি বাবা। বলে, না ঠাকুর, যদি কিছু দিতেই চাও তাহলে তোমার বউকে কন্যা রূপে দাও। বলে, আচ্ছা আমার বউকে কেন চাইছো আমাকে বাদ দিয়ে? বলে, দেখো ঠাকুর, যদি কারো বাড়িতে ভালো সুশিক্ষিত সুশিক্ষিত ষোলকলা পূর্ণ কোনো নারী থাকে, কোনো মেয়ে থাকে, জ্ঞানী সুশ্রী কোনো কন্যা থাকে, তাহলে কত জামাইয়ের বাপ, কত জামাই যে বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করবে তার কোনো ঠিক নাই বাবা। কি আপনার যদি একটা 16, 18, 20 বছরের সুন্দরী মেয়ে থাকে, সুশিক্ষিত মেয়ে থাকে, দেখবেন পাড়ার মধ্যেই 10 জন টোপ দিয়ে বসে থাকবে যে তোমার বেটিটাকে আমাকে দিও, বেটার বউ বানাবো। কোনো চ্যাংরা আবার খবর নেবে যে দেখ তো প্রেম টেম করে নাকি, খালি আছে নাকি। হরিবল হরিবল। তো বিষয়টা এই রকম। তখন নারায়ণ বললেন, ঠিক আছে ঠিক আছে, তথাস্ত, বুঝতে পেরেছি, মানে আমার বউকে পাওয়া মানে আমাকেও পাওয়া। তাই বললেন, এ যুগে হবে না, পরের জন্মে হবে।
তাই পরের জন্মে তিন বিন্দুমণি বিষভানু হলো। আর রাধার মা কৃত্তিকা দেবী তোমায় জানাই ভালো। তাদের দুজনের বিয়ে হলো। কৃত্তিকা রানী চান করিতে যায়, একটা পদ্ম ফুল ভেসে এসে লাগে রানীর গায়ে। রাধারানী ওই পদ্ম ফুলের মধ্যে ছিল সূক্ষ্ম বীজ রূপে, বীজ, রাধা বীজ ওই ফুলের মধ্যে। ওই ফুলটা কোথা থেকে আসলো? তৃণবিন্দুমণি কলাবতী যখন প্রাণ ত্যাগ করলেন, তার দেহ থেকে ফুলের জন্ম হলো। সেই ফুলটা গোবিন্দ রেখে দিলেন। ওই ফুলের মধ্যে রাধা বীজ ভাসতে ভাসতে এসে কৃত্তিকা দেবীর অঙ্গে স্পর্শ হলো। ওই ফুলটা নিয়ে কৃত্তিকা, মেয়েদের হোক আর ছেলেদের হোক, একটা স্বভাব আছে, হাতে কোনো সুন্দর ফুল দেখলেই নাকের কাছে নেয় শুকার জন্যে। এবার নাকের কাছে নিতে দেখলো তার মধ্যে একটা ছোট্ট রাধা বীজ, কন্যা বীজ নড়াচড়া করছে। সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে বিশ্ববানু রাজাকে দেখালেন। বলে, দেখো এই একটা ফুল আমি যমুনায় পেলাম, এই ফুলের মধ্যে একজন ছোট্ট কন্যা বীজ নড়ছে। বলে, দেখি। দেখে বলে, এই তো আমাদের সাধনায় সিদ্ধি লাভ হয়েছে, ঠাকুর ঘরে রেখে দাও। ঠাকুর ঘরে রেখে দিল। আস্তে আস্তে এই ফুলের মধ্যে রাধারানী বড় হয়, আর ফুলটাও বড় হয়, রাধাও বড় হয়, ফুলটাও বড় হয়। এই হতে হতে যেদিন 10 মাস হলো, একদিন মা কৃত্তিকা দেবীর রজস্বালা হলো, মানে মাসিক ক্রিয়া হলো। ওই তার মধ্যে দিয়ে গড়াগড়ি করায় ছোট্ট শিশু রাধাকে কোলে তুলে নিল, আর মানুষের মধ্যে প্রচার করে দিল যে কৃত্তিকা মায়ের সন্তান হয়েছে। এভাবে রাধার জন্ম হয়। তারা বাঁঝা বাঁঝি ছিল না, তারা ছিল সাধক সাধিকা, তারা ছিল ঋষি মণি আর মণিপত্নী। তাই যারা ঋষি হয়, মণিপত্নী হয়, যারা বৈষ্ণব হয়, বৈষ্ণবী হয়, তারা দেহের পিতৃধন কোনোদিনই ক্ষয় করে না বাবা। পিতৃধারণং জীবনং, আর পিতৃধন ধারণং জীবনং, পিতৃধন পতনং মরণা। এই পিতৃধন যারা ধারণ করে তারাই হচ্ছে বাপের বেটা বিচক্ষণ। এই পিতৃসত্তা বীজ যারা ধারণ করে তারাই বাপের বেটা বিচক্ষণ। আর এই পিতৃধন বীজ যারা নষ্ট করে ভবে তারা বড় অভাজন। এই পিতৃধনের উপরে বিরাজ করে আমার হরিধন, নিয়ে রাসেশ্বরী রাসবিহারী লীলা করে সর্বক্ষণ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরি হরি বল। তাই তারা সাধক সাধিকা তোমাকে জানায়, তারা পিতৃধন জীবনে তো নষ্ট করে নাই। তবে কেমন করে হবে সন্তান আমি তোমাকে জানাই। তাদের মধ্যে প্রেম ভাব, কাম ভাব নাই। আর দেহে কাম না জন্মালে বিন্দু পতন হবে না, আর বিন্দু পতন না হলে পুত্র কন্যা হবে না। এইবার রাধারানী জন্ম নিয়া চোখ মেলে কাউকেই দেখে নাই। সবাই ভাবলো অন্ধ মেয়ে হলো গোগরায়। সবাই ভাবলো যে বিশ্বভানু রাজার অন্ধ মেয়ে হয়েছে। আসলে অন্ধ না, চোখ মেলে তাকায়নি। কেন তাকায়নি? আমার গোলক বিহারী শ্রীহরি, আমার গোবিন্দ গোলকে বসে থেকে লীলা করছে আমার রাধা গোবিন্দ। সেই রাধার নাই বিরহের জ্বালা, আর গোলকবাসী কৃষ্ণ গোবিন্দ তার নাই কোনো গরু চড়ানোর খেলা। তারা হচ্ছে নিত্য। আর এই বৃন্দাবনে রাধাকৃষ্ণ যারা এসেছে তারা হচ্ছে লীলাকারী রাধাকৃষ্ণ, লীলা করতে এসেছে। কি বলি আপনাদের কাছে? তাই সেই গোলকে কথা দিয়ে এসেছে রাধা, হে কৃষ্ণ, যতদিন তুমি আমাকে গিয়ে ডাকবে, যতদিন না আমাকে স্পর্শ করবে, আমাকে না নাম ধরে ডাকবে, ততদিন আমি চোখ মেলে দেখব না। রাধার আসল নাম হচ্ছে কমলিনী, মানে যে পদ্ম ফুলের মধ্যে ছিল, পদ্ম ফুলের ভালো নাম হচ্ছে কমল। রাধার আসল নাম হচ্ছে কমলিনী। আর কৃষ্ণের আসল নাম কি জানেন? কৃষ্ণের আসল নাম কি? যে জানেন সে আমাকে বলবেন। আমরা যে কৃষ্ণ বলি এটা আসল নাম নয়। কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি, যে নিজের দিকে
এই পৃথিবীর স্বর্গমর্ত পাতাল গোলক ভুলক পুলক সবকিছুকে যে নিজের দিকে আকর্ষিত করতে পারে তিনি হচ্ছেন কৃষ্ণ। শব্দ হচ্ছে কর্ষণ শক্তি, তাই তার নাম কৃষ্ণ। হরি বল হরি বল। তার নাম আবার ভগবান। ভগবান কেন বলে না, যার মধ্যে সর ঐশ্বর্য পূর্ণবান তার সে হচ্ছে ভগবান। তাহলে ভগবান সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? ভগ যোগ বান, ভগ যোগ বান। ভগ মানে এই সর ঐশ্বর্য, আর বান মানে যে ধারণ করতে পারে। বান মানে তিন নয় বাবা, যেমন বীর্যবান, ধৈর্যবান, জ্ঞানবান, এরা যারা ধারণ করে, তেমন ভগবান ভগকে যে ধারণ করে এই সর ঐশ্বর্য, সম্পূর্ণ সুন্দর, সম্পূর্ণ বৈরাগ্য, সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ শক্তি, সম্পূর্ণ শ্রী, সম্পূর্ণ বিবেক বৈরাগ্য, সম্পূর্ণ যে বুদ্ধিমান, তাকে বলে ভগবান। সেটা কৃষ্ণ ছাড়া আর কেউ নয়। হরিবল হরিবল। তাহলে বোঝা গেল কৃষ্ণ তখন গোলক থেকে আবার আসলেন কোথায়? না আসলেন কংসের কারাগারে জন্ম নিলেন, নিয়ে গেলেন গোকুলে। কোথায় গেলেন? মা যশোমতীর কোলে। মা যশোমতী একদিন কোলে করে, কৃষ্ণ কেবল হাঁটা চলা করে, যশোমতী একদিন কোলে করে কৃষ্ণকে নিয়ে গেলেন সেই বিশ্বভানু রাজার বাড়ি। মা কৃত্তিকা দেবীকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে, রাধা অন্ধ হয়ে জন্ম নিয়েছে। এদিকে কৃষ্ণর মা রাধার মাকে সান্ত্বনা দিচ্ছে, দিদিরে দুঃখ করিস না, তোর একার মেয়েই যে অন্ধ হয়েছে তা তো না, পৃথিবীতে আরো কত মানুষ অন্ধ হয়ে জন্ম নেয়, নিয়তির খেলা কি করবি বল, এরকম সান্ত্বনা দিচ্ছে। এর মধ্যে কৃষ্ণ এক পা দুপা করে হেঁটে গিয়ে বলে, রাধে দেখো আমি এসেছি, এবার চোখ মেলে তাকাও। তখনই রাধা তাকায় ছিল, তার আগে মোটেও তাকায় নাই। এই তো রাধার অন্ধ হওয়ার কথা বলে যায়। রাধা রানী যুগে যুগে রানী, রাধা রানী যুগে যুগে রানী, তাইতে রানীর রানী মহারানী হয়। শোনো 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 আমি বলি আজ তোমার, তাহলে তিনি মহারানী। সত্য যুগে নারায়ণ হচ্ছে বৈকুণ্ঠের রাজা, মা লক্ষ্মী রানী। মা লক্ষ্মী যখন সীতা হলো তখন রাম ছিল অযোধ্যার রাজা, তাই সেই সম্পর্কে রাধা রানী। কৃষ্ণ যখন বৃন্দাবনে এলো, ভান্ডি বনে গোচরণে গিয়ে গরু চড়াতে গিয়ে একদিন রাখাল রাজা সেজেছিল। রাখালদের মধ্যে কৃষ্ণ রাজা সেজেছিল। সুবলে সেদিন রাধা রানী রে তথায় নিয়া গেল। সেই ভান্ডি বনে রাধা কৃষ্ণ বাল্যকালে বিয়ে হয়েছিল। স্বয়ং ব্রহ্মা বিয়ে দিয়েছিল, তোমায় জানাই ভালো। স্বয়ং ব্রহ্মা নিজে। কৃষ্ণ যখন গোচরণে যায়, ভান্ডি বনে রাখাল বালকেরা বলছে, রাখালেরা বলছে, কৃষ্ণ আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। সেই খেলায় হবে রাজা প্রজা মন্ত্রী সেনাপতি। তুই আমাদের মধ্যে রাজা হবি, আমরা কেউ মন্ত্রী, কেউ সেনাপতি, কেউ প্রজা হব। কৃষ্ণ রাজা হলো। এবার রানী কোথায় পাই? সুবল তখন বলল আমি রাধাকে নিয়ে আসবো। সুবল হচ্ছে রাধা রানীর ভাই, এই জন্য রাধা আর সুবলের মুখটা একই রকম। সুবল গিয়ে রাধা রানীর কাছে ওই রাধা রানীর কাপড় পরিয়া, আর রাধায় আসলো সুবলের ড্রেস পরে রাখাল সাজিয়া। রাধা রানী চুল উল্টায়, মাথার মধ্যে একটা গামছা পরে, সুবলের ড্রেস পরে, কোলের মধ্যে একটা গরুর বাচ্চা নিয়ে
চলে আসলো ভান্ডি বনে। সেখানে রাধা কৃষ্ণের বিয়ে হলো, স্বয়ং ব্রহ্মা বিয়ে দিয়েছিল। যৌতুক হিসাবে একটা বাঁশি শ্রীকৃষ্ণকে দিল। কৃষ্ণের তিনটা বাঁশি, একটা ব্রহ্মা দিয়েছিল, আর একটা বাঁশি বৃহস্পতির যজ্ঞে 25 পর্বের বাঁশ উঠেছিল। বৃহস্পতির যজ্ঞ থেকে যে বাঁশ উঠেছিল সেই বাঁশে কৃষ্ণের একটা বাঁশি। আর একটা বাঁশি কৃষ্ণ বাল্যকালে আদিক নামে একজন আদিবাসীর কাছে, এক বাঁশিওয়ালার কাছে বাঁশি শিখেছিলেন, সে একটা বাঁশি দিয়েছিল। এই তিনটা বাঁশি। তাহলে এবার বিচার করে দেখো, কৃষ্ণ হচ্ছে রাজা, আর এই সম্পর্কে রাধা হলো রানী। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে যায়। তোমার ধারে আমার এবার কিছু জানিবার বিষয়। এবার তোমার কাছে আমি কিছু জানতে চাই। আচ্ছা, কংসের কারাগারে জন্ম নিয়েছিল কিন্তু নারায়ণ বাবা, কৃষ্ণ না। যখন কংসের কারাগারে জন্ম হয় তখন 4 হাত ছিল, শঙ্খ চক্র গদা পদ্ম 4 হাত নিয়ে নারায়ণ জন্মেছিল। কিন্তু যখন যমুনা পার হয়ে নন্দালয়ে গেল, মা যশোমতীর কোলে গেল, যশোমতীর কোলে একটা মেয়ে হয়েছিল। কৃষ্ণ যখন নারায়ণ রূপে জন্ম নিয়ে যখন যমুনা পার হলো, এবার যখন মা যশোমতীর কোলে রেখে বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে আসলো বসুদেব কংসের কারাগারে। কিন্তু সেখানে দেখা গেল কৃষ্ণের 2টা হাত। তাহলে 4 হাত নিয়ে জন্ম নিল, আর 2টা হাত কোথায় গেল? তোমার দ্বারে প্রশ্ন। আর জন্ম হলো নারায়ণের, তবে কেন কৃষ্ণের জন্ম অষ্টমী হয়? নারায়ণের জন্মাষ্টমী হবে, এইটাই তো বিষয়। আসতে বাবা, কংসের কারাগারে জন্ম হয়েছিল নারায়ণের, তাহলে জন্মাষ্টমী কার হবে? নারায়ণেরই জন্মাষ্টমী হবে নাকি? বসুদেব তো রেখে আসলো নন্দালয়ে, কিন্তু কৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করি, তাই করি না? নারায়ণের জন্মাষ্টমী কেন হলো না, কৃষ্ণের হলো কেন, এটা জিজ্ঞাসা। আর কৃষ্ণ তো ছোটবেলা থেকে, যে কৃষ্ণের বড়াই দেখায় গেল এতক্ষণ আমার স্বামী সুখ পাখি। মনে রাখবেন, পালাটা কিন্তু স্বামী স্ত্রীর পালা। আমি হলাম বউ, ওই হচ্ছে স্বামী, মানে ওই সুখ স্বামী, আর শাড়ি হচ্ছে স্ত্রী, স্বামী স্ত্রীর পালা। তাহলে এখন আমি আমার সুখ পাখি আমার স্বামীকে শুধাই, কৃষ্ণ কি করে এত বড় হয়? কৃষ্ণ ছোট থেকে চোরের সর্দার, তারপরে স্বভাব চরিত্র ঠিক নাই বাবা। ছোটবেলায় থেকে ঘরে ঘরে ননি চুরি, মাখন চুরি। একটু যখন বড় হলো, বৃন্দাবনের ব্রজগোপীরা কাপড় চোপড় যমুনার পাড়ে খুলে রেখে চান করতে নামে। তখনকার দিনে তো আর এত কাপড় চোপড় ছিল না, কাপড় চোপড় কম ছিল বাবা। আগে মায়েদের 2টা পরার শাড়ি থাকতো, আর একটা থাকতো তোলা শাড়ি। এখানে ওখানে গেলে একটা তোলা শাড়ি থাকতো, ওইটা পরে যেত। আর এখনকার বউদের তো মনে করেন 3 আলমারি ভর্তি শাড়ি। তারপরেও যদি কোনো অকেশনে যায়, কোনো বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বা মানে হ্যাপি বার্থডে পার্টিতে যায়, ওই আলমারি থেকে 5টা শাড়ি বের করবে, ওটা থেকে 5টা বের করবে, ওইটা থেকে 5টা বের করে খাটে রাখবে, রেখে বলবে আমার একটা ভালো শাড়ি নাই, বউ ভাত খেতে যাব। দেখেন 3 আলমারি ভর্তি শাড়ি। আর আগে থাকতো একটা করে তোলা কাপড় আর 2টা করে পরার কাপড়, একটা ছিল আর একটা আনতো। তারপরে আমি নিজে দেখেছি বাবা, ছোটবেলায় নিজে দেখেছি, ছোটবেলায় যে আমরা চাদর, আমাদের তো এখন 8টা 10টা করে চাদর হয়ে গেছে বাবা, কোনটা ছেঁড়া কোনটা গায়ে দেবো ঠিক নাই। আর আগে একটা চাদর 3 ভাবে ব্যবহার হতো। চাদর সন্ধ্যা লাগলে ঠান্ডা বলে গায়ে দিত, আবার ঠান্ডা শেষ গরমের দিন ওই চাদরই পরে থাকতো বাবা, লুঙ্গি ধুতির মতো। আবার কোনো সময় দেখা গেল গোটা বাড়িতে 11 জন 12 জন লোক, গামছা মাত্র 2টা, ওই চাদর দিয়েই মাথা টাথা মুছে ওটা দিয়েই পরে ভাত খেয়ে নিলাম। এরকম ব্যাপারটা ছিল। এমনকি এই লুঙ্গিটা পর্যন্ত, বাড়িতে বাবার লুঙ্গি পরতো, সেই লুঙ্গিটা অবধি ছোট বেটা বাচ্চা ছেলেকে গলার মধ্যে পেঁচায় গিট মেরে দেওয়া হতো ঠান্ডার দিনে। তার মানে কি, অভাব ছিল তখন, কম ছিল।
এত কলকারখানা ছিল না, এত মানুষ ছিল না, এত বিজ্ঞান ছিল না। কি বলি আপনাদের ধারে এই জন্য যমুনাতে মেয়েদের ঘাট আলাদা, ছেলেদের ঘাট আলাদা। মেয়েদের ঘাটে যাওয়া যাবে না, মেয়েদের ঘাটে মেয়েরাই যাবে। কেউ গামছা পরে, কেউ বা শুধু ছায়া পরে যমুনায় চান করতে নামতো। আর কৃষ্ণ বেটা কত বজ্জাত দেখেন, যে ওই যমুনার কুলে গিয়ে বাঁশিগুলা চুরি করে, শাড়িগুলা কাপড় চোপড় চুরি করে এনে বৃন্দাবনে ঘাগরা চলি পরে, ঘাগরা চলি, কেউ বা শাড়ি, ওই ঘাগরা চলি শাড়ি এগুলো সব চুরি করে এনে কদম গাছের ডালের সাথে বাঁধে নিয়ে তুরুরুরু করে বাঁশি বাজাচ্ছে, দেখো আমি কেডা, বড় হয়ে গেছি, হরি বল হরি বল। এরকম তো মেয়েদের কাপড় চোপড় চুরি করা। তারপরে কি বলি আপনাদের ঠাঁই আরেকটু বড় হলো বৃন্দাবনের ব্রজগোপীদের মন চুরি করা। মানে অ্যাকচুয়ালি চোরের সর্দার কৃষ্ণ কানাই, এতে কোনো সন্দেহ নাই। তারপরে আর একটা জানার বিষয়, বৃন্দাবনে এত দামি দামি গাছ থাকলো, কত চন্দন গাছ, অশ্বত্থ গাছ, কত শাল গাছ, সেগুন গাছ, কত দামি দামি গাছ থাকলো, কত সুগন্ধি গাছ, সব গাছ ছেড়ে দিয়ে একটা অসার গাছ, কদম গাছ, কিন্তু অসার গাছ, কোনো সার মার হয় না, ও কদম গাছের কোনো কাঠের কোনো দাম নাই বাবা। একটা অসার গাছকেই বেছে নিলে, একটা অসার গাছের উপরে তুমি লীলা করলে, এই আসলে গাছটা কি, কেন এই গাছে লীলা করতে হলো? আর কালিয়াদহের তীরে একটা কদমের গাছ ছিল, কালিয়াদহের বিষের তোরে সব গাছ ঘাস মাছ সব মরে গিয়েছিল, কিন্তু ওই কদমের গাছটা মরে নাই। এই কদমের গাছের কি বিশেষত্ব রয়, এটা তোমার ধারে জিজ্ঞাসা করে যাই। বাজাও দেখি দাদা। এই তো তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, কিসের তোমার এত যোগ কৃষ্ণের বড়? তবে থাকার বেশি কথা বলবো না, অল্পের মধ্যেই ছেড়ে গেলাম আমার কাব্য আলোচনা। তবে থাক আর বেশি বলার নাই প্রয়োজন, অল্পের মধ্যে করলাম আমার কাব্য আলোচন। কেন আর আমি ওগো বলি বেশি বলে কেন আমি হতে যাব দোষী? এইবার সুখ স্বামী সভাতে আসিবে, কোন ভাবে কোন কথা কেমন করে কবে, কোন ভাবে দেয় দেখি ভাবের পরিচয়, জবাবগুলো এক এক করে বুঝে নিতে চাই। নারায়ণের জন্ম কংসের কারাগারে, তবে কেন দুই হাত হলো আমায় বলে? তবে আর বেশি কথা বলবো না, অল্পের মধ্যে করে যাই কাব্য আলোচনা। কেন করো বসন চুরি, এই কথা আমি জিজ্ঞাসা করি, থাকার বেশি কথা নাই প্রয়োজন। এইখানে আমার কথা করি সমর্পণ, এইখানে করি খান্ত রাধাকান্তেশ্বরী কালী কৃষ্ণ প্রেমানন্দে। একবার বলুন হরি হরি, বলুন হরি হরি। প্রশ্ন করেছে আমার ধারে যে আমরা জন্মাষ্টমী পালন করি, নারায়ণ জন্ম নিয়েছে, তাহলে নারায়ণের জন্মাষ্টমী হলো না, কৃষ্ণ ভগবানের জন্মাষ্টমী কেন হয়? বাহ, খুব ভালো কথা। তারপরে কৃষ্ণ মাখন চুরি, তারপরে বসন চুরি মানে চোরের সর্দার, অনেক কথা বলেছে। কৃষ্ণ কদম গাছে লীলা করলো, এই কদম গাছ অসার গাছ, এই গাছের মধ্যে লীলা করার কি প্রয়োজন ছিল? অনেক প্রশ্ন, চেষ্টা করব। শোনো 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 আমি জানাই যে তোমায়, নারায়ণ জন্ম নিল তবে কেন কৃষ্ণের জন্মাষ্টমী হয়? নারায়ণ যখন কংসের কারাগারে জন্ম নিল, বসুদেব মাথায় করে যমুনা পাড়ি দিল। কিন্তু যমুনার জলে নারায়ণ জলের মধ্যে পড়ে যায়, জলের ভিতরে মা গঙ্গার সঙ্গে নারায়ণের দর্শন হয়। তখন নারায়ণের কিন্তু চারটা হাত, জানে সবাই ভালো, দুইখানা হাত মা গঙ্গাকে নারায়ণ দান করিয়া দিল। দুইখানা হাত নিয়ে
কৃষ্ণ রূপ ধরে আবার বসুদেবের হাতেতে ঠেকিল, জলের থেকে তুলে নিয়ে বসুদেব নন্দালয়ে গেল। দেখে মা যশোদা তখন অজ্ঞান হইয়াছিল, মা যশোদার কোনো জ্ঞান ছিল না, জানাই তো মায় ভালো। মা যশোদার একটা ছেলে আর একটা মেয়ে হয়, মানে যশোদার গর্ভে এক কৃষ্ণ জন্ম নিল। তাই বসুদেব তখন নারায়ণকে ওই কৃষ্ণের পাশে রেখে দিল, আর মেয়েটাকে নিয়ে বসুদেব আবার ফিরিয়ে আসিল। তবে একটা নারায়ণ আর একটা আছে ওখানে কৃষ্ণ। এবার বলেন নারায়ণ আর কৃষ্ণের মধ্যে ভাগ কি? নারায়ণ আর কৃষ্ণের মধ্যে তফাৎটা কি? আমরা জানি যে নারায়ণ সেই কৃষ্ণ, কিন্তু এখানে একটা বিষয় আছে। হ্যাঁ সেটাই, কিন্তু ভাগ আছে। কি ভাগ? নারায়ণ হচ্ছে ঐশ্বর্যের দেবতা, মিথ্যা কথা নয়। আর কৃষ্ণ ভগবান মাধুর্যের দেবতা, বলি এই সভায়। এই যে ঐশ্বর্য আর মাধুর্য, রিভাবটা বেশি দিস না, কমা না। ঐশ্বর্য আর মাধুর্যের দেবতা, তাহলে ঐশ্বর্যের দেবতা হচ্ছে নারায়ণ। কেন? যে জায়গায় টাকা পয়সা খরচ হয়, যেমন একটা বাড়ি করতে গেলে অনেক টাকা পয়সা লাগে, বাড়ি তৈরি হয়ে যাওয়ার পরে সত্যনারায়ণ পূজা দিই সভা পরে, কারণ এটা হচ্ছে ঐশ্বর্যের দেবতা। আর কৃষ্ণ ভগবান হচ্ছে মাধুর্যের দেবতা, এই জন্য ঐশ্বর্য আর কৃষ্ণ মাধুর্য। এই ঐশ্বর্য আর মাধুর্য, এই কৃষ্ণ আর নারায়ণ হয়। এই নারায়ণ কিন্তু কৃষ্ণের দিকে দেখে, মিথ্যা কথা নয়। ধীরে ধীরে নারায়ণ কৃষ্ণ দেখা দেখি করে, কি বলবো আর সকল কথাই আমি ধর্ম সভা পরে আছে। এই নারায়ণ আর কৃষ্ণ দুজন দুজনকে দেখছে, দেখতে দেখতে এই নারায়ণ গিয়া কৃষ্ণের মধ্যে প্রবেশ করিল। দুইজনাতে একজন হলো, জানাই তো মাই ভালো। দুইজনাতে একজন হয়, এই জন্য জন্মাষ্টমী পালন করে। এই তো তোমার কথা ছিল, বলি সভা করে আছে। যেমন কংসকে যখন নিধন করে, রিভাবটা কমানো রে ভাই, পাওয়ার দিয়ে দিচ্ছে বারবার, বলতে গেলে শুনে না। কংসকে যখন নিধন করে তখন কিন্তু কৃষ্ণ করেনি, নারায়ণ করেছিল। কেন? কৃষ্ণ যখন অক্রূরের রথে বসে কংসে মথুরায় যায় কংসকে নিধন করার জন্য, রাধারানী গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল সামনে। রাধারানী বলল, কৃষ্ণ, এই বৃন্দাবন শূন্য কৃষ্ণ কখনো হতে পারে না, অতএব বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ তোমার কোথাও যাওয়ার কায়দা নাই, তুমি রথ থেকে নেমে আসো। কৃষ্ণ বলল, আমার অসম্পূর্ণ কর্ম আমি সেরে আবার ফিরে আসব। বলল, না, বৃন্দাবন ছেড়ে আমি তোমাকে যেতে দেব না। কৃষ্ণ অক্রূরকে বলল, চালাও রথ, আমাকে কেউ নিষেধ করে পারবে না। রাধারানী করলো কি, রথের সামনে গিয়ে শুয়ে গেল। রাধারানী অক্রূরকে বলল, যদি রথ চালিয়ে নিয়ে যেতে হয়, কৃষ্ণকে যদি নিয়ে যেতে হয়, তাহলে আমার বুকের উপর দিয়ে নিয়ে যেতে হবে। কৃষ্ণ আর বুকে রথ উঠাতে পারলো না। কৃষ্ণ নিচে নেমে এসে রাধারানীকে বলল, শোনো, আমি যাব না, তবে একটা কথা আছে। বলে, সেটা কি?
বলে যমুনায় যাব একবার আমি স্নান করতে, এই অনুমতি তুমি আমাকে দাও। রাধারানী অনুমতি দিল। কৃষ্ণ যমুনায় গিয়ে জলের মধ্যে কৃষ্ণ থেকে গেল, কিন্তু জলের ভিতরে নারায়ণ ছিল। ওই যে যেদিন নারায়ণ পড়ে যায় মাথা থেকে, সেদিন থেকে নারায়ণই রয়েছিল যমুনার জলের ভিতরে। নারায়ণ ওখান থেকে কৃষ্ণ রূপ ধারণ করে উঠে এসে রথে বসে গেল। এই কৃষ্ণ বৃন্দাবনেই ছিল, বৃন্দাবন ছেড়ে কোথাও কৃষ্ণ যায় নাই। ওই নারায়ণ গিয়ে কংসকে বধ করে, কৃষ্ণ কিন্তু বধ করে নাই। বোঝা গেল বিষয়? কিন্তু সবাই জানলো কৃষ্ণ বধ করলো, কিন্তু না, ওইটা নারায়ণ ছিল, এই জন্য কংসকে মারা সম্ভব হলো। আর কৃষ্ণ বৃন্দাবনেই ছিল। এই তো তোমার কথাই আমার কথাই হইয়া যায়। পরের কথার জবাব দিব আমি দ্বন্দ্ব মোহনায়। কদম গাছ অসার গাছ, কৃষ্ণ কেন কদম গাছে লীলা করে, সে কথাটা বলে যাবো আমি এই ধর্ম সভা পরে। এই কদম গাছ তার আগের জন্মে সোনার সীতা ছিল। রামচন্দ্র অশ্বমের একদিন যজ্ঞ করেছিল। অশ্বমের যজ্ঞের একটা নিয়ম আছে। অশ্বমের যজ্ঞ করলে স্বামী স্ত্রী যুগল হয়ে করতে হবে। তো রামের সীতা তো বনবাসে আছে। রাম অশ্বমের যজ্ঞ করলো, একটা ঘোড়া ছেড়ে দিল, যে ঘোড়াটা লব কুশ বেঁধেছিল। মানে সারাটা দেশ জয় করে যখন ঘোড়া আসবে, অশ্বমের যজ্ঞ কুণ্ড তৈরি করে সেখানে যজ্ঞটা হবে স্বামী স্ত্রী যুগল হয়ে। কিন্তু সীতা তো কাছে নাই, রাম কাকে নিয়ে যজ্ঞ করবে? যুগল হতে পারছে না। তখন সোনা দিয়ে একটা সীতা বানায়। এই সোনার সীতাকে পাশে রেখে রাম যখন যজ্ঞ করলো, মাটির প্রতিমাকে ব্রাহ্মণ যেমন পূজা করে জাগ্রত করে, চক্ষু দান করে, প্রাণ প্রতিষ্ঠা করে, তেমন ওই সোনার সীতাটা একদিন জাগ্রত হলো। সোনার সীতা রামের সামনে দাঁড়িয়ে গিয়ে কয় যে, স্বামী তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? এই শুনে রাম একটু অবাক হয়ে গেল। বলে তুমি কে? বলে কেন, আমি তোমার সীতা। তুমি আমাকে এতক্ষণ যজ্ঞ করলে পাশে নিয়ে সীতা বলেই করেছো, কিন্তু এখন তোমার যজ্ঞ হয়ে গেল, ওই ছেড়ে দিয়ে আমাকে চলে যাচ্ছ কেন? রামচন্দ্র বলল তুমি কি চাও? বলে আমি তোমাকে পেতে চাই। রামচন্দ্র আশীর্বাদ দিল, এই জন্মে তুমি আমাকে পাবে না, তবে পরের জন্মে সোনার সীতা শোনো, তুমি কদম গাছ হয়ে জন্ম লবে, আর ওই তোমাতে আমাতে সেদিন ওই কদম বৃক্ষে তোমার আমার সেদিন মিলন হবে। এই জন্য কৃষ্ণ সমস্ত গাছ ছেড়ে দিয়ে কদম গাছে গিয়ে লীলা করে। ওই কদম গাছটা তার আগের জন্মে সোনার সীতা ছিল, বললাম সভা পরে। এই কারণে কৃষ্ণ কদম গাছে লীলা করে ভাই। সোনার সীতা ছিল কদম গাছ, জানাই যে তোমায়। কৃষ্ণ দেখো বসন চুরি করে গাছের ডালে রেখে দিল। এর মধ্যে ছোট্ট করে একটা জীব শিক্ষা পাওয়া গেল। এর মধ্যে একটা জীব শিক্ষা আছে। এই যে বসন চুরি করে গাছের ডালে রাখা, এটা একটা জীব শিক্ষার মধ্যেই পড়ে। কি জীব শিক্ষা? যেমন বস্ত্রহীন হয়ে কোনো নারী জাতিকে, কোনো মেয়ে মানুষকে জলের মধ্যে নামতে হয় না। কারণ জলের যে দেবতা সেটা হচ্ছে একটা পুরুষ দেবতা, তার নাম হচ্ছে বরুণ দেবতা। জলের দেবতার নাম হচ্ছে বরুণ দেবতা। আমাদের মা গঙ্গা কিন্তু জলের দেবতা না। মা গঙ্গা হচ্ছে একটা পাত্র, মানে যে পাত্রে জলটা রাখা হয়, আর ওই জল ওইটাই হচ্ছে বরুণ দেবতা। তাই বরুণ দেবতা হচ্ছে একটা পুরুষ দেবতা। আর নারী জাতিরা বস্ত্রহীন হয়ে জলের মধ্যে এই জন্য নামতে নাই। কৃষ্ণের মধ্যে একটা শিক্ষা দিয়েছে, তার ভিতরে আবার
জলের ভিতরে অনেক রকম কীট পতঙ্গ থাকে, মিথ্যা কথা নয়, যাতে নারী জাতির ক্ষতি হয় তার জন্য কৃষ্ণ বস্ত্রগুলো চুরি করে ওদেরকে শিক্ষা দিল যে এরপর থেকে আর কোনোদিন বিবস্ত্র হয়ে জলের মধ্যে নামবে না। ভালো বোঝা গেল? এই একটা শিক্ষার মধ্যেই পড়ে। এই তো তোমার কথায় আমার কথায় হইয়া গেল, চাঁদ বদনে ভক্তবৃন্দ সবাই একবার হরি হরি বলো। তবে একটা কেবল সভা মাঝে আমি বলে যেতে চাই, আমাদের ঝগড়া যা আছে আছে সুখসারি পাখির, কিন্তু আপনাদেরকে আমরা বলতে চাই, আপনারা আজকে সবাই বৃন্দাবনবাসী, এই জায়গার মানুষ যত ভক্ত আছেন সবাই আপনারা বৃন্দাবনবাসী হয়ে গেছেন। আর কৃষ্ণ কথা শ্রবণ করলে, শুনলে, বললে আত্মদর্পণ মার্জিত হয়, মানে মনের ময়লা পরিষ্কার হয়। কৃষ্ণ নাম যত শোনা যায়, যত বলা যায়, তাতে মনের ময়লা দূরীভূত হয়। আরেকটি কথা বলবো আপনাদের ধারে, আজকে গোবিন্দ সেবার জন্যে, গোবিন্দকে সেবা দেওয়া, রাধা গোবিন্দ সেবার জন্যে ভক্তদের কাছে আমরাও কিছু ভিক্ষা চাই। টাকা পয়সা জোয়ারের পানি, আজ আছে কাল নাই। রোগ ব্যাধি অসুখ বিসুখ হয়ে গেলে লাখ লাখ টাকা তোমার ডাক্তারে খায়, তোমার রোগ ভালো করতে পারে না। তবে মনের বিশ্বাস রেখে ঠাকুরকে দিয়ে যদি কেউ বলে, ঠাকুর আমরা যেন সব পরিবারে ভালো থাকি, তুমি ভালো থাকো, ভগবানকে কিছু দিলেই তবে ভগবান তোমাকে অবশ্যই কিছু দিবে, এটা মনে বিশ্বাস রাখবা। না দিবে না দিবে আমি বলবো না, তুমি দান করলে জমিদার হয়ে যাবা, বড়লোক হয়ে যাবা, এটা বলছি না। রাধার কৃষ্ণকে নিয়ে ঝগড়া করলাম, একটু পাশাপাশি মিলন হয়ে যায়। তারপরে যারা গান শুনতে ভালোবাসে, দুই একটা গান শোনাতে শোনাতে হয়তো সেই সময় শেষ হয়ে যাবে, চলে আসবে। জয় গুরু জয়। তাই কি বলছে শুনুন। আজ সঙ্গপনে আজ দুজনে, সুখ সারি দুজনার হবে মিলন। সঙ্গপনে আজ দুজনে, দুজনার হবে মিলন। সঙ্গপনে আজ দুজনে, সুখ সারি দুজনে হবে মিলন। সঙ্গপনে আজ দুজনে, মনে মনে হবে মিলন। শোনো সারি তোমায় জানাই, রাধাই আর কৃষ্ণকে গিয়ে নিয়ে কেন আমাদের এত ঝগড়া ঝাঁটি বলি সবাই। কৃষ্ণ অংশে রাধার জন্ম, কৃষ্ণ অংশে রাধার জন্ম, এ কথা জানে সর্বজন। সঙ্গপনে আজ দুজনে, মনে হবে মিলন। সঙ্গপনে আজ দুজনে, মনে হবে মিলন। ভক্তদের তরফের একটা জিজ্ঞাসা আছে, বলেছে রাধার গুরু কে হইয়াছে, ওরে রাধার কি আর গুরু আছে? ও রাধা সবার গুরু হলেন সেজন। সঙ্গপনে আস্তে বলেছে রাধার গুরুকে। রাধা হচ্ছে সবার গুরু, কৃষ্ণেরও গুরু রাধা। রাধা হচ্ছে একজন স্বাধীন দেবী, একজন ভক্তি এবং প্রেমের দেবী। রাধা হচ্ছে সবার উপরে, তাই রাধা নিজেই স্বয়ম্ভু, তার কোনো গুরু নাই বাবা, তিনি সবার গুরু। রাধার কি আর গুরু আছে, যিনি সকলের গুরু সেজেছে? তাই রাধা হচ্ছে আদি দেবী, এই রাধা হচ্ছে একজন স্বাধীন দেবী, সবার উপর হলেন সেজন। সর্বপনে আজ দুজনে, মনে মনে হবে মিলন। আজ দুজনে, মনে মনে হবে মিলন। কিন্তু সবাই রাধা হতে পারে,
সূত্র ধরে ভক্তরা করবে বিবেচন, সংগোপনে আজকে জনে মনে মনে হবে মিলন। যেমন রাধা, রাধা আমরা সবাই হতে পারি। হ্যাঁ, যদি বলেন রাধা হওয়া যায় কি করে, রাধা আপনিও হয়ে যেতে পারেন, আমিও হয়ে যেতে পারি। রাধা কোনো স্ত্রীলিঙ্গ নয়। ভগবান রাধাকে যখন জন্ম দিল তার বাম অঙ্গ থেকে, তখন রাধা ছিল প্রকৃতি। প্রকৃতি মানে সে একটা নারীও না, একটা পুরুষও না, সে ছিল একটা প্রকৃতি। আর প্রকৃতির সঙ্গে প্রকৃতির কিন্তু প্রেম হয় না। প্রকৃতির সঙ্গে প্রকৃতির প্রেম হয় না। তাহলে প্রকৃতির সঙ্গে প্রকৃতির প্রেম হয় না, তাই প্রেম হচ্ছিল না বলে ভগবান মাতৃদ্বারের সৃষ্টি করলো এই তর্জনী দ্বারা। সেখান থেকে রুধির ধারা, সেই রুধির ধারা রাধারানী প্রথম মাথায় তুলে নেয়। তার জন্য মায়েরা আজ পর্যন্ত সিঁদুর পরিধান করে, মিথ্যা কথা নয়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার গৌর হরিবল হরিবল। কৃষ্ণ নামে যদি কার নয়নের ধারা বয়, এই ধারাকে যদি ঊর্ধ্বগামী করতে পারে তবে সে রাধা হয়। সে প্রমাণ দিব ধর্ম সভায়, বসে শুনবে সাধু গুরু বৈষ্ণবগণ সংগোপনে। ধারা, ধারা ঊর্ধ্বগামী হলে রাধা হয়। ধয়াকার রয়াকার ধারা, ধারা উল্টে দিয়ে আগে রয়াকার পরে ধয়াকার, তাহলে হলো রাধা। ধয়াকার রয়াকার ধারা, পরে ধয়াকার, তাহলে নয়নের ধারা, এই ধারা ঊর্ধ্বগামী যদি হয়ে যায় তখন আপনি রাধারানী হবেন। আর নয়নের ধারা ঊর্ধ্বগামী হলে, পিতৃসত্তার ধারা ঊর্ধ্বগামী হলে সেদিন আপনি রাধা হতে পারবেন। আর যেদিন আপনি রাধারানী হবেন সেদিন কেবল আমার গোবিন্দকে সেবা করার সুযোগ পাবেন। জয় জয় শ্রী গুরু, একবার গৌর হরিবল হরিবল। এই তো তোমার কথা ছিল, এখন আমাদের দুজনের মিলন হয়ে গেল। তবে হ্যাঁ, রাধা গোবিন্দের মিলন ঘটাতে হবে, রাধা কৃষ্ণের মিলন ঘটাতে হবে। কোথায়? মহাজন বলল দ্বিদল পদ্মে, আদ্যা চক্র দ্বিদল পদ্ম, এই যুগল ভুরুর মাঝখানে এই জায়গাটাকে বলছে আদ্যা চক্র, এটাকে বলছে দ্বিদল পদ্ম। তাই মহাজন বলল তোমার চতুর্দল পদ্মে হয় কুলকুণ্ডলিনী শক্তি। আর সেই শক্তি স্বাধিষ্ঠান মণিপুর বিশুদ্ধ চক্র ভেদ করে যখন দ্বিদল পদ্মে গিয়ে পৌঁছাবে, সেখানে রাধা গোবিন্দের যুগল হয়। এই যুগল মিলন যদি ভক্তরা কেউ ঘটাইতে পারে, সেদিন কেবল রাধা গোবিন্দের সেবা করা হয় বলি সভা পরে। এইভাবে রাধা গোবিন্দের যুগল মিলন হয়, চাঁদ বদনে হরি হরি বলো সবাই। তবে আসর মাঝে আমাদের ঝগড়া কিসের, দুজনা করে গেলাম সমর্পণ। সঙ্গোপনে আজ দুজনে মনে মনে হলো মিলন, সঙ্গোপনে আজ দুজনে মনে মনে হলো। থাকার বেশি বলার নাই তো প্রয়োজন, অল্পের মধ্যে কাব্যগ্রন্থ পূর্ব সমাপন। আসর মাঝে বসে আছে আমার যত ভক্তবৃন্দ, কৃপা করে দেবেন বলে সেই চরণারবিন্দ। আমি তো সাধন ভজন কিছু জানা নাই,
ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করিবেন সবাই। আসর মাঝে থাকে যদি কোনো মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া সবাইকে আমি সালামও জানাই। সালাম করে কালাম করে দেবেন কিছু দোয়া, সেই দোয়াই হবে আমার এই বাউলের গান গাওয়া। আমি এইখানেতেই করি খান্ত রাধা কান্তেশ্বরী রাধা